আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার, পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন নয়। দেশ ধ্বংস করে সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ পরিবার, নড়াইল বিএনপির কাউন্সিলে বললেন তারেক রহমান। রাজধানীতে মিটার ছাড়াই চলবে সিএনজি অটোরিকশা, অবরোধের মুখে জরিমানা ও মামলার বিধান প্রত্যাহার বিআরটিএর। এবং তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আরও কঠোর হতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। মন্ত্রী পরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছরে সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে 353টি প্রস্তাব উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে নিয়ন্ত্রণ রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, কিন্তু এই যদি বলি ওর কারণে হাঁটতে হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছে, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এছাড়া ডিসিদের নিজেদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব রাখার পরামর্শ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ধ্বংস করে এবং দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সিএনজিতে সরকারের নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা করার
নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ। সকালে বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। বিটার অনুযায়ী ভাড়া না নেয়ার দাবিতে আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। রাজধানীর রামপুরা, মিরপুর 14, হাতিরঝিল, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে তারা। পরে তাদের দাবি মেনে নেওয়া হয়। ফলে এখন থেকে রাজধানীতে মিটার ছাড়াই চলবে সব সিএনজি চালিত অটোরিকশা। বিআরটিএর এই পদক্ষেপে নিজেদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করেছে ট্রাফিক পরিস্থিতি। কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটা করে সচিবালয়মুখী সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেল 4টার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ রোববার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারেরও বেশি মানুষ হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যার মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন। পরে কয়েকজন আন্দোলনকারী সাংবাদিকদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আখিরি মোনাজাতে শেষ হলো মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেছেন লাখ লাখ মুসল্লি। মুসলিমদের ভেদাভেদ ভুলে আবারও এক সামিয়ানার নিচে আসবে সকলে, এমন প্রত্যাশাও মুসল্লিদের। বিস্তারিত সহকর্মী আরিফ খান আবিরের রিপোর্টে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। গেল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানে শুরু হয় মাওলানা সাদ কান্দালিভের অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা, যা রবিবার বেলা 12টার দিকেই আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো। এবারেও ইজতেমায় আসতে পারেনি মাওলানা সাদ কান্দালভি, তবে মুনাজাত পরিচালনা করেছেন তার বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেছেন লাখ লাখ মুসল্লি। মুসল্লিদের ভেদাভেদ ভুলেই আবারও এক সামিয়ানার নিচে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো সবাই মুসলমানকে, দিলকে এক করে দাও, তুমি কি এক করে দাও। আল্লাহ মুসিবত সবার দূর হোক, সবাই ইনশাআল্লাহ ভালো রাখবো। যাতে ইজতেমাটা সফল হয়, যাতে সবাই মুসলমান সবাই মিলে থাকতে পারে একসাথে, এরকম চাওয়া। আর আমার কিছু জরুরত ছিল, সেটাও চাইছি। এর আগে দীর্ঘ সময় হেদায়েতে বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার কণ্ঠেও উঠে আসে মুসলিম উম্মাহর শান্তি ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সকল মুসলিম যেন তাবলিগে জমায়েতে কাজ শুরু করেন। দিনের রাস্তায় আমরা আসছি, আর এই সুযোগে তারা বেশি ভাড়া নেবে, এটা আমরা ভালো মনে করতেছি না। কষ্ট করে আল্লাহর রাস্তায় আসছি, যত ভাড়া কম হয় তত আমাদের ভালো। আমি কি করব, আমরা আছি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েম করার জন্য। ওরা 2 থেকে বেশি লাইলিক। আখেরি মুনাজাতকে কেন্দ্র করে এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ না রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকা ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা সবাই কাজ করছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে, আমরা আশা করছি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরবঙ্গ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা শুটিং জোনে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম, তার স্ত্রী, বাংলাদেশ বিমানের FSS অনন্য রহমান সহ সমিতির নেতৃবৃন্দ। পরিবার পরিজন নিয়ে দিনভর নানান আয়োজনে মেতেছিলেন সমিতির সদস্যরা। বাংলাদেশ বিমানে উত্তরবঙ্গের আমরা যারা সবাই আছি তারা একসাথে হয়ে আজকে আমাদের এই মিলন মেলা, আমাদের এই মিলন মেলায় আমরা সবাই একসাথে হয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা সবাই এক হয়ে থাকবো, যে কোনো বিপদে আপদে যেন আমরা একসাথে থাকতে পারি।
এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষি নির্ভরশীল জেলা গাইবান্ধায় প্রথমবারের মতো চাষ হয়েছে ভিনদেশি সবজি বিটরুট। খরচ কম হয় ও ভালো দাম পায় লাভবান হয়েছেন কৃষকরা। তাই ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই বিটরুট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তৌহিদুর রহমান তুহিনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শেখ সোহাগ। গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাঞ্চিগ্রাম ইউনিয়নের ভাসানপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন তার জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বিটরুট। প্রথমবার চাষ করেই ভালো ফলন পেয়েছেন তিনি। বিটরুটকে সুপারফুড হিসেবে গণ্য করা হয়, যা নানা পুষ্টিগুণ ও ঔষধি গুণসম্পন্ন। বেলাল হোসেনের সফলতা দেখে স্থানীয় অনেকেই এখন বিটরুট চাষে আগ্রহী হয়েছে। অন্য মনে করো সবজির থেকে এটা খুব লাভজনক। আমার কৃষি অফিস থেকে ভালো সহযোগিতা করতেছে এবং আমাকে খালি না, সারা ফুলছড়ি ইউনিয়ন, সারা ফুলছড়ি আমরা মনে করো কৃষি অফিস থেকে সহযোগিতা পাচ্ছি আমরা কৃষক ভাইরা। বিটরুট খুবই ভালো হয়েছে, খুবই ফলন দেখা যায় ভালো। বিটরুটের অনেক আছে, গুণ আছে। এদিকে শুরু থেকে কৃষক বেলাল হোসেনকে কারিগরি সহায়তা দিয়ে আসছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ফসলটা তো অনেক ফসল এবং অনেক বেশি চাহিদা আছে। তো আমাদের উপজেলায় এটি চাষ শুরু হয়েছে। আশা করি যে ভবিষ্যতে এটি কৃষক ভাই লাভবান হবেন এবং ভবিষ্যতে ওনার দেখা দেখি আরও এটি আমার চাষটি সম্প্রসারণ হবে, এটি আমি আশা করছি। কৃষি বিভাগের সহায়তা ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বিটরুটের চাষে ভালো সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারক অধিদপ্তর। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন নয়। দেশ ধ্বংস করে সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ পরিবার। নড়াইল বিএনপির কাউন্সিলে বললেন তারেক রহমান। রাজধানীতে মিটার ছাড়াই চলবে সিএনজি অটোরিকশা। অবরোধের মুখে জরিমানা ও মামলার বিধান প্রত্যাহার বিআরটিএর। এবং তুরাগ তীরে আখিরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।